জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের সময় ঘোষণা করায় স্বাগত জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার বক্তব্যের পর গুলশানে সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে প্রতিক্রিয়া এসব জানান দলটির মহাসচিব। আর সংস্কারের যেসব বিষয় ঐকমত্য হয়েছে তা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে, এটাই সাংবিধানিক প্রক্রিয়া বলেও জানান দলটির নেতারা। মঙ্গলবার মানিক মিয়া এভিনিউতে জুলাই ঘোষণাপত্র ও পরে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী জাতীয় নির্বাচনের সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর প্রতিক্রিয়া জানাতে গুলশানে বিএনপির সংবাদ সম্মেলন। বিস্তারিত জানান বিএনপি মহাসচিব ও দলটির নেতারা। নির্বাচনের সময় ঘোষণা হওয়ায় স্বস্তি প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, এটা জনগণের চাওয়া, বিএনপিও তা চায়। নির্বাচন ছাড়া অন্য কোনো প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরে বিশ্বাস করে না বিএনপি। বিএনপি মনে করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রের উত্তরণের পথকে সুগম করবে। বিএনপি মনে করে এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সরকার ও নির্বাচন কমিশন সকল ব্যবস্থা গ্রহণ করবেন। জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের সময় ঘোষণা হওয়ায় বেশ কিছু রাজনৈতিক দল হতাশা ব্যক্ত করেছেন। এমন বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, তারা সব সময় হতাশ হন। যারা হতাশ হয় তারা সারা জীবনে হতাশ থাকে। আমরা গোটা জাতি মনে করে অতি দ্রুত একটি নির্বাচন একমাত্র এখন পথ, যা দিয়ে আমরা বর্তমান রাজনৈতিক সংকট থেকে উত্তরণ করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে পারি। আর সংস্কারের বিষয়ে এক প্রশ্নের জবাবে দলটির নেতারা বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে সংস্কার বিষয়ে যা বলা হয়েছে সেটাই সাংবিধানিক প্রক্রিয়া। প্রধান উপদেষ্টা দিয়েছেন ঘোষণাপত্রে যে পরবর্তী নির্বাচিত সংসদ সংবিধানের যাবতীয় সংস্কার বা সংশোধনী এগুলো বাস্তবায়ন করবে। এটাই আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া। এর বাইরে অন্য কোনো প্রক্রিয়ার কথা আমাদের জানা নেই। আইন শৃঙ্খলা নির্বাচন করার পক্ষে বলেও জানিয়ে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।